ইবাদতের জগতে ভালো চাল চলনের নেকি, নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। দাঁড়ি পাল্লাতে দুইটা পাল্লাতে, একটাতে পাপ দিতে হবে আর একটাতে নেকি দিতে হবে। তা আল্লাহ যখন মানুষের পাপ নেকি ওজন করবেন, তো যার নেকি নেই শুধুই পাপ, তো কিভাবে ওজন হবে? তখন আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের দাঁড়ি পাল্লা স্থাপিত করব না, ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া কাদিয়ানি আকীদায় মাইর খেয়েছে, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কিভাবে বিচার হবে? ইউখাযু বিল কাওয়ায় ওয়ান নাওয়াসিবিল আকদাম, বিচারের মাঠে তার মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাপ নেকি ওজন ছাড়াই। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে ভালো চাল চলনের নেকি। এই কথাটা আগে আমরা দলিল দিয়ে পেশ করি, প্রমাণ করি, তাহলে আমরা বুঝবো যে কথাটা ঠিক। এই ছেলে, যে ছেলেটা হাঁটছে আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কেন এটা জায়গা নাই নাকি সেটা আমি বলতে পারবো না। যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকাটা আমি পছন্দ করি না। আপনি এক সময় কষ্ট পাবেন, এটা আমি চাইনি। আমি চাচ্ছি আপনি ভদ্রতা বজায় রেখে যেখানে জায়গা আছে একটু বসে আলোচনা শোনেন। আমি আপনার জন্য এসেছি, যদিও আমি আপনার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, তারপরেও আমি চাচ্ছি, যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে আপনি বসে কথা শুনবেন, এটা আমি চাই। আমাদের পক্ষ থেকে জোরালো ভাবে বলা থাকছে যে আপনারা বসে। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? শরম পাও না? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো, ওই যে পিছনে জায়গা আছে, গিয়ে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বিরক্ত হওয়ার কিছু নেই। আর আমার দিনী বোনেরা যারা আছেন, অনেকক্ষণ যাবত হইচই করলেন, কেউ গেছেন, কেউ আছেন। ভদ্রতা বজায় রাখেন। আপনার স্বামী আপনার সাথে কিভাবে আচরণ করবে আর আপনি আপনার স্বামীর সাথে কি আচরণ করবেন, তা নিয়ে আমাদের কথা আছে। আপনার সাথে আমাদের অনেক কথা আছে। আশা যে আপনি ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শুনবেন। আপনি মহিলা মানুষ, আর একজনের সাথে কথা বলা এখন প্রয়োজন মনে করিয়েন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো চাল চলনের নেকি। সবচেয়ে ভারী নেকি। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। দান খায়রাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আসকালা শাইইন, সবচেয়ে ভারী। ওটা তো সবাই বুঝবেন না, যারা আলেম ওলামা ইসিম তাফজিল তারাই বুঝবেন। অধিক, সবচেয়ে ভারী,
নেকির পাল্লায় যে সব নেকি উঠবে তার সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন কিন্তু আমরা সবাই বুঝি। কিভাবে বুঝি? লোকে বলে ছেলেটা খুব ভালো, স্বভাব খুব ভালো। ঠিকই বলছো। একদিন আমাদের এলাকাতে এসেছিল, তো কথা বলছিল, খুব ভালো লাগছিল, খুব ভদ্র ছেলে। এই যে কার কথা বলছো? তো আহমাদের কথা বল। ছাড়ো তো, দোমখার কথা, দুনিয়ার বদের গোড়া। এই যে ওর যে খারাপ চাল চলন সবাই বুঝে। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, খারাপ চাল চলন বুঝি। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চাল চলন। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চাল চলন। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চাল চলন। একটা বাস্তব বলি যে সুলতানগঞ্জে একটা অটো দাঁড়িয়ে আছে এখানে রাস্তায়। তো আপনি উঠেছেন, একজন আগে থেকে বসে আছে। তো আপনি উঠতেই না বসতেই ছেলেটা টান দিয়েছে। তো আপনি যে লোকটা আগে বসেছিল তার মুখের উপরে গিয়ে পড়ে গেছে। তখন ও বলছে আচ্ছা বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর একদিন আপনি অটোতে উঠেছেন, ওই ছেলেটা ওভাবে টান দিয়েছে, আর একটা লোক বসে আছে। টান দিতে আপনি তার মুখের উপরে গিয়ে পড়ে গেছেন। তখন বলছে যে চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, হিসাব থাকে না। এটা একটা চাল চলন। আগেরটা একটা চাল চলন, এটা একটা চাল চলন। তাহলে কোনটা ভালো হলো? আগেরটা। আগেরটা ভালো হলো মানে কি? স্বীকৃতি দিলেন মানে কি? বাকি জীবন কারোর সাথে খারাপ চাল চলন করা হবে না। আজকে এ নিয়ে আপনার সাথে জরুরি কথা। এবং বক্তব্য শোনার পরে যদি কোথাও খারাপ চাল চলন হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি মুনাফিক, বক্তব্যের সাথে মুনাফিকই করেছি। আমি আমার কথা দিয়ে ভালো চাল চলন প্রমাণ করতে রাজি নই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দিয়ে আমি ভালো চাল চলন প্রমাণ করতে রাজি। আরেকটা কথা মনে রাখি, নেকির পাল্লায় আরো একটা ইবাদত ভারী নেকির আছে, তবে সেটা সবচেয়ে ভারী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানি, দুটো বাক্য, দুটো শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, বলতে হালকা, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। দেখেন দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো কালেমা, এই হলো বাক্য দুটো। যখন তখন বলা যায়। ভারী হিসাবে আল্লাহ রাসূল এটাকে বলেছেন ভারী। এর যেটা নেকি সেটা দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কোন নেকি? ভালো চাল চলনের নেকি। আজকের পরে যদি বড় ভাইয়ের সাথে ঝগড়া লেগে থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে। পাড়া প্রতিবেশীর সাথে যদি ঝগড়া গন্ডগোল লেগে থাকে, বন্ধ না হয় বা হাত ধরে ক্ষমা না নি, তাহলে বুঝতে হবে মুনাফিকি আমার ভিতরে আছে। বা আমি ক্ষমতা দেখাই বা দলীয় দাপট দেখাই বা জুলুম করি, এগুলো কিছু আছে। আজকের পরেও যত দিনই বোন আছে না আমার এখানে, যে আজকের পরে যদি আপনার বড় জায়ের সাথে কথা চালু না হয়, ঝগড়া কিন্তু আপনার বড় জায়ের কারণেই হয়েছে, কিন্তু ক্ষমা আপনাকে নিতে হবে। এটাই ভালো চাল। যদি আপনি বলেন যে ঝগড়া তো আমার বড় জায়ের কারণে হয়েছে, আমি কেন হাত ধরে ক্ষমা নিব, আমি কেন হাত ধরে ক্ষমা নিব, তা আপনি খারাপ, আপনি ভালো না। কেউ যদি আপনাকে ভালো বলে তাহলে ও বুঝতে পারেনি ভালো চাল চলন কাকে বলে। আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবেন, জরুরি, সকাল হয় না যেন। অতএব ভালো চাল চলন থাকতে হবে, আপনি বাধ্য। চলুন। আল্লাহ তাআলা যেভাবে ভালো চাল চলনের কথা বলেন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, আপনারটা তার চেয়ে ভালো হয়। জীবনে কোনোদিন কেউ আপনাকে গালি দিল পাল্টা গালি দিবেন না, প্রতিশোধ নেই জীবনে। জীবনে দুইটা ত্যাগ থাকতে হবে আপনার, যে কোনো মূল্যে প্রতিশোধ নিব না, যা হবে হবে, প্রতিশোধ নেই। আর পিছনে কথা নেই, বদনাম। আমার জমি জায়গা লুটে নেক, বাড়ি ঘর লুটে নেক, যা হবে হোক। আমাকে ফেন্সগঞ্জ সিলেটের ওসি বলছে যে মামলা আমি চালাবো, খালি আপনি সিগনেচার করেন। তা আমি বলছি আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। যারা যারা আমার উপরে ক্ষিপ্ত তারা গালি দেয়, যখন গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোনকে দিয়ে শুরু করে। তো যখন ও বন্ধ করে দেয় তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আরো মনে হয় গালি বাকি ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে। তো আপনার যদি কিছু গালি থাকে তাহলে দিয়ে নেন। আমি মানুষের বদনাম, মানুষের গালিকে কোনোদিন কাঁধে নিনি, ওকে আমি বহন করি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, কারো মন্দ কথা আমি বহন করি না, আমি ওটা প্রয়োজন মনে করি না। আমি কারো মন্দ কথা আমার উপরে যেটা বলা হয়েছে সেটা আমি ধর্তব্যেই রাখি না, ওটা আমি বিবেচনাতেই রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময়তে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। ও বলেছে কি মনে করিস তুই, তোকে দেখে নিব, চাপে না মুজের ভাষা। এই হাবিল তোকে আমি হত্যা করব। কাবিল বলছে, তা হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো কেইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, সব হলো বদের গোড়া, শয়তান ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে থাকে, ল্যাংটা বেটি ছেলে দেখে আর একজনের বদনাম করে আর গীবাত করে, জেল হাজতে দেওয়ার চেষ্টা করে আর ধোঁকা দেয়, ফাঁকি দেয়, এভাবে দিন কাটায়। 12টা 1টা পর্যন্ত দোকান বসে থাকে। ওটা তো আপনার ছেলে, ও কি হিন্দু নাকি? ও হিন্দুর ছেলে, জবাব আমি দেবো, আমি কেন দেবো? ওই যে আপনার মেয়ে এখন দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, ও তো বক্তব্য শুনতে এসেছে, তো দোকানে কেন দাঁড়িয়ে আছে, জবাব আমি দিব। আপনি দেন, দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তা আপনি কি এখন বলবেন যে আমি দেখে নিব? কাবিল হাবিলকে বলছে এটুকু বলি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সমাজে কোনো আমানতদারি থাকবে না, সবাই আত্মসাৎকারী, আর সমাজে এমন মারামারি লাগবে, এই মারামারি এভাবে ঢুকবে মানুষের ভিতরে, একটা আর একটার মধ্যে যেমন ঢুকে গেল, কেউ কাউকে মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলছেন বলেন, তাহলে আপনি বলেন কি করব, ফামাতা আমরুনি, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন জালজাম বাইতাক, বাড়িতে থাকিও, বাস বাড়িতে থেকে যাও। 2 ওয়ালজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ বন্ধ রেখো। মুখ কিন্তু বেশি বিপদের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসাল নারা, মানুষকে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? সেটা কি? তো আল্লাহ রাসূল বলতে বলতে ফাঁকা জালেসানো, জিবাটা ধরে নিচে। এই জিবা মানুষকে পিছন দিক থেকে কি করে, ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। একদিন আল্লাহ রাসূল বলছেন হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মায়ের গুলো নাসান্নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি?
তারপর বলছেন আল ফারজ ওয়াল ফা, জেনা আর মুখ, জেনা আর মুখ, এইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমাল লি মা বাইনা আল্লাহি ওয়া মা বাইনা রিজলিহি আজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো। আমি জিম্মেদারি নিলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে যাবো। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও, বাকিটুকু আমি দেখবো। এক, জিহ্বা, দুই, লজ্জা স্থান জেনা, জেনা করো না, বাকিটুকু আমি দেখবো। মুখে কারো বদনাম গীবাত করো না, জুয়াচুরি, ধোঁকাবাজি, রাহাজানি, জুলুম, লুটতরাজ, অন্যায়, অবিচার, অপমান, জেল হাজত এগুলা করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। দুইটা তোমার, একটা আমার। আমার আর আপনার দুইটা কি কি? মুখ ব্যবহার করো না, এক। দুই, জেনায় লিপ্ত হয়। দুইটা তোমার, একটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কি? জান্নাতে নিয়ে যাও। বুঝা যায় না কথা? মুখ আছে, মুখ। সঙ্গী সাথে তোমাদের কি হবে, যুগের কি হবে? আপনি বলেন কি করতে হবে? তো আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাও। তখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, বাড়িতে থাকবো, মুখ বন্ধ রাখবো, বাড়িতে বসে আছি, তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে? বলছে বাড়ি ভেঙে দে। তাই বলছে দলীয় লোক। কি বলছে? বাড়ি ভেঙে দে। বাড়িতে কেউ নাই রে, তো আগুন জ্বালিয়ে দে। সবাই নাকি মানুষ? সবাই নাকি মানুষ? আমি বলিনি, আমি বলেছি এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বদ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। বালহুম আযাল, বরং এরা কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে যদি কুকুর শ্রেণীর চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দিব না। 90 সাল থেকে বলে আসছি। আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখানে কেন এসেছেন? হালাল রুজি উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সামান কাটা, এটা হলো আড্ডা পিটা। এই দুটা হলো আড্ডা পিটা। তো এই চারটা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে। আপনি এখানে জুলুম করতে এসেছেন কেন? মুখ। আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। বুঝা যায় না মনে হয়? আদমের 2 ছেলে, একটা নাম হলো কাবিল আর একটা নাম হলো হাবিল। তো কাবিল কি বলছে হাবিলকে? যে তোকে আমি মারবো। কেন মারবে সে কথা পরে, অধিক থাক, তোকে আমি মারবো। তখন হাবিল কি বলছে? ও কি বলছে যে তোকে মারবো? ও বলছে যে তুমি মারো, আমি তোমাকে মারবো না। এভাবেই বলছে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল বললেন না আদমের 2 ছেলের ভালোটার মতো হবে। তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে, তখন তুমি বলিও যে তুমি মারো, আমি মারবো না। যা হবে হবে। 10 দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়। মাস্ক পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নয়, ঢাকায় লোকটাকে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে, সেই জন্য তোর 2টা ছেলে মেয়ে ওখানে আছে। আমাকে বলছে আপনি ভিতরে আসছেন। হুজুর আপনি ভিতরে আসছেন, হুজুর আপনি ভিতরে আসছেন। তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি হাদিসকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে, হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়বা। সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি।
তো সেদিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোন পথ আমাকে রক্ষা করতে পারবে। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবে। কোন কৌশল চলবে না। সম্মানিত দ্বীনি ভাই, মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক, ঝগড়া। তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনই বোন আপনাকে বলছি, বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে তখন এমন বলা বললো, একবার 14 গোষ্ঠী তোলে যা কিছু পারলো বললো। এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছে, স্বাদ মিটিয়ে বলেছে। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে, তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয়, তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয় করিয়েন। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদদান গালিযাল কলব লান ফাযযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে, এই ছেলে তোমাদের কি কাজ এখানে? আর ওই যে পিছনে হাঁটাহাঁটি করছো, ওটা কি তোমরাই? আমি এখান থেকে কথা শুনতে পাই, তোমরা কি করো? পাহারা দাও। এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও, কোন মানুষ চলাচল করতে পাবে না। যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো, না হলে চলে যেতে বাধ্য করো। আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে করতে আসিনি, আর আপনার কাছে আমি তাফসির মাহফিলও করতে আসিনি, ভোটও চাইতে আসেন। এগুলো আমি করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি কোথাও গল্প করেন, তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব এবং বলবো আপনার স্বভাব খারাপ, এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ। নাহলে ওখানে বসে গল্প করছেন কেন? কেন গল্প করবেন? কি সাহস আপনার? কি ভিত্তি আপনার? কি বিদ্যা আছে আপনার? আপনি কেন ওখানে গল্প করছেন? আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি। আমি তো আপনার জন্য এসেছি। সম্মানিত দ্বীনি ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাফ, শুধু খালি মাফ করেন। দুই, আস্তাগফিরুল্লাহ। যারা আপনাকে গালি দিয়েছে, ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত। মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নেই, খাসলত বলে কোনো জিনিস নেই। ভালো কোনটা জিনিস, এটা মানুষ হারিয়ে দিয়েছে।
ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে। মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজত দিয়ে বলছে কোথায় গেছে? উমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই, আর পিছনে কথা বলা নেই। জীবনে কোনোদিন মানুষের বদনাম করবো না, জিন্দেগিতে করবো না। যা হবে হবে। আমাকে যদি একবার লুটে খেয়ে নেয়, ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার কথা মুখে নেব না। যে কোনো মূল্যে আসতেই হবে। পৃথিবীর মানুষ, তোমরা দুটো জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ ব্যবহার করো না, কারো বদনাম করো না, কারো গীবাত করো না, কাউকে অপমান করো না, কারো ক্ষতি করো না। দুই, জেনা করো না। বাকিটুকু আমি দেখব। হাদিস তো বুখারী মুসলিম। বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে। এটা আমাকে আপনাকে করতে হবে, ওরই জন্য ক্ষমা চাইতে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতে যাওয়ার তিনটা পথ। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। সুলতানগঞ্জের এটা কওমি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি। আমাদের জীবন কওমি মাদ্রাসার উপরেই আছে। বিদ্যে, ইসলাম ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম। আপনারা এত লোক আছেন এলাকায়, টাকা পয়সা ইনকাম করেন, আর আপনাদের কওমি মাদ্রাসার 7 মাসের বেতন বাকি থাকে। এটা কেমন হয়ে গেল কথা না? তা হবে কেন? মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফের অধীনে কোনো কোম্পানি নেই। জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি, যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এরকম। আপনি কিছু দেন, আমি কিছু দিই, 2000 5000 দেয়, এভাবে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে 50,000 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানই একটা ইবাদত যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। হজ পারে না, রমজান মাসের সিয়াম পারে না, রোজা পারে না। দানই একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। কি ঘটাতে পারে? আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হতে পারে? আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত, আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। দান করলেন, তখন আল্লাহ ওটা মিটে গেছে, রাগ মিটে গেছে, আর কথা। কি হতে পারে? দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, দান দিয়ে তেমন পাপ মিটে যায়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? বলে নাম, হ্যাঁ হবে। হাদিস বুখারী। একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহর নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ, তিনি বলেছেন মিটে যাবে। তা বাপের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, বাপের জন্য কি করলেন? মায়ের জন্য কি করলেন? বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে, মন খারাপ খুব। মা সবচেয়ে খারাপ মানুষ।
অনেক কিছু করেছেন, একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে। এক। দুই, আল কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। আমি আমার চোখে দেখা, যেহেতু আমি দিয়াড়ের মানুষ, কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর উপরে একটুকু শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরে ভোর রাতে উঠে জাঁতাতে আটা পিসেছে, ঢেঁকিতে ধান ভেঙেছে, তারপরে এসে গরুগুলা বাইর করেছে, দিয়ে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়ে, তারপরে গোহিল পরিষ্কার করেছে, তারপরে নুন্দা তৈরি করেছে, তারপরে লোকটা এসে দেখছে যে লাইনতে পানি দেয়, তখন বলছে তুই মুখের বাচ্চা মুখ লাইনতে পানি দিসনি কেন? তো যে ভোর রাত থেকে এতক্ষণ করলো, ওই একটুকু দাম দেয় না, মানে এইটুকু কাজের সরিষা সম পরিমাণ তার কাছে দাম নাই। এটা আমার দুই চোখ দিন রাত দেখছি। কই আপনি তো বলতে পারলেন একবার জাযাকাল্লাহ খায়ের, তুমি অনেক কাজ করেছো, ভোর রাত্রে উঠে পিষেছো, এগুলো রেডি করেছো, আটা সেনেছো, রুটি বানিয়েছো, তারপর বাড়িতে আগুন ছিল না, পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছো, সব আপনার চোখের উপরে আছে। এরপরে আপনি একটু শুকরিয়া আদায় করতে পারলেন না, জাযাকাল্লাহ খায়ের বলতে পারলেন না। আর সারা জীবনে এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এক নেকি হবে। এখন থেকে যত মানুষের উপকার করছে সবাইকে কি বলবেন? থ্যাংক ইউ। কিয়ামত পর্যন্ত বললে এক নেকিও হবে না। কি বলতে হবে? জাযাকাল্লাহ খায়ের। তা আপনি যে এক গিলাস পানি দিলেন, তো আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম? আল্লাহকে বললাম। আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গিলাস পানির, তাহলে আমি বলতাম 5 টাকা নাও, তুমি কাজটা করে দিলে, এটা নিয়ে করতাম। কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম? আল্লাহকে। এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছে, লন্ডনে, তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে, ও এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস, তো উনি তো বলেছিলেন জাযাকাল্লাহ খায়ের, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ও তো সর্বশক্তি, কোনো ব্যাপারই না। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দিয়ে কোনো কাজ দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না, রাগ নিয়ে কোনো কথা নেই। রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না, রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বোনদের বলি একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ দুইটা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি তোর স্বামী কিছুই মানে, দেখলি, তখন ওকে বোকা বানায়। বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে, আসলে তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না, তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে শয়তান চলে গেছে। 3টা ছেলে যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বুঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যায়। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে থাকবে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না। অভিমান করলে শয়তান সুযোগ পায়। আর প্রতিবাদ করবেন না। তোমার মা এই কথা বললো কেন, তোমার বাপ এই কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ। করলে শয়তান খেপাবে। আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি।
মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নেই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে। সম্মানিত দিনী বোন, 2 রাগ নিয়ে কোনো কথা নেই। 3 অলাফিনানি নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই, যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না। ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি, কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো, ও কেমনে পায়, মানে ছাড় বলে কোনো জিনিস নেই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না, ছাড় লাগবে। অলাফেনান নাস, মানুষকে মাফ করতে হবে। 3টে পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। 1, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2 রাগ দিয়ে কোনো কাজ নেই। 3 মাপ। সম্মানিত দিনী ভাই, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিমান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম, সে যার চাল চলন ভালো, সে কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক এটা বলেছে, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 1, 2 অবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা, মিথ্যা দিয়ে সমাজ গড়ায়। এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্ত, যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্ত, চালাক, ও বুদ্ধিমান নয়, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর। সদাচরণ কি জিনিস তা জানে। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন, আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু।
কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পারবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না। ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না। বড় যা বলেছে মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আজকেই সব ভোর হতে ক্ষমা নিতে হবে। আমি কি ঝগড়া করেছি? আমার বড় যাই তো ঝগড়া লাগাচ্ছে। আমি বড় যাই, আমার কি ঠেকা বাঁধেছে? আমি কেন যাবো কথা বলতে? এটি কি ভালো চালচলন হলো? এটা ভালো চালচলন নয়। আপনার স্বভাব ভালো নয়, সেজন্য আপনি এভাবে বলছেন। আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয়। আপনাকে এইভাবে শিখায়নি কেন? শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের। ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে। এক মিনিট বাপের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি মায়ের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি দে আবার ফিরে আসছে বাপের হাতে। মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, নিজের মেয়েকে যদি কেউ বিদ্যা শিখিয়ে দেয়, ভালো বিদ্যা শিখিয়ে দেয়, মানে সব বিদ্যা ভালো নয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না। কেন? সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ। কতদিন দেখি চলতে পারি। যার কারণে আপনার বিদ্যা, আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা, আপনার বিদ্যা, আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি। যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না। তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে, তোমার নাকি মেধা ভালো, তাই তোমার বাপ খালি গল্প করে, ছেলে আমার প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অনেক পয়সা খরচ করেছে, তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তারপরে ও ঔষধ লিখেছে, তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এইবার বলেন আপনি ভালো না, আপনার বাপ, আপনি ভালো না, আপনার ছেলে ভালো। ধোকাবাজ বাপ বেটাই ধোকাবাজ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখ গেল। ইঞ্জিনিয়ারও টাকা মেরে রাখে। সবাই এ কথা নয়, আপনি কষ্ট নিবেন। তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয়। জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেন। আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য। জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে লাঞ্ছিত, মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, এত বুদ্ধি আমার কমেনি, তোমার করতে পারে? তুমি দল করো, আমি করি না। নোংরামি কাজ আমি করি না, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি আমার ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান, কি বুঝাতে চান আপনি আমাকে? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি। আপনার বাড়ি গোদাগাড়ি, ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে। ওই যে কালকে এসেছিল, গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। দেখেননি নামতে? বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, পুতিন, তেমন কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো নতুন কথা না, পুরাতন কথা। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার ছেলে কি করেছে?
এই জাতির কল্যাণের জন্য কি করেছে? সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে, স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। সারা বাংলাদেশে শিরকে বন্যা বয়েছে, বন্যার মতো শিরক আছে। ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার আকাশ। এর চেয়ে বড় নেহায়াত অন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য? আমি মুসলিম চির রণবীর করণ মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজী। এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। আপনি তো তৈরি করেছেন ধোঁকাবাজ, আপনি তো তৈরি করেছেন চোর। আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? ব্যতিক্রম ভিন্ন কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিতে হয় সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন, ভালো চাল চলন। সম্মানিত দ্বীনি ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয়, এক তাহাজ্জুদ, এক নফল সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। আমি মনে হয় বোঝাতে পারি। বলেন তো কি বললাম? এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা নফল সিয়াম থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুইটা, এদিকে একটা। একটা ভালো চাল চলন, এদিকে এই দুইটা, দুইটাই বড় বড়। ভালো চাল চলন কি জিনিস? কার সাথে আপনি ভালো চাল চলন করবেন? বয়স্ক মানুষ আসলো, তুমি তো চেয়ারে বসে আছো, তুমি তো উঠো না, তুমি তো মনে করছো তো দলীয় লোক, এইভাবে দাঁড়িয়ে এবার বসেছো তো। 60 বছরের মানুষ এসেছো, আর এক দল করে, তখন তুমি কোন ভাবে বসেছো? এইভাবে বসে আছো। তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো। দেখো, নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না। তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো। আমার কথা মনে রাখেন, উপার্জনের পথ চারটে। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, 25 দিনে শেষ, স্বাভাবিক। 3, জমি চাষ, সমান সমান। 4, ব্যবসা। তখন বলছেন আল্লাহ রাসূল, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি লোন নিয়ে ব্যবসা করতে বলি, আমার চকলেট দিয়ে ব্যবসা করব, নবীদের সাথে জান্নাতে থাকবে। সত্য কথা। বাদাম বিক্রিওয়ালা বাদাম বিক্রি করছে, তা আমি বলছি তোমার দাঁড়িটা আমি মাপি দেখি একটু, তোমার এটা দাও তো। হয়ে গেছে দাঁড়ি, তখন দেখছি একটু কমলো। তুমি যদি কম দিচ্ছ কেন? বলে হুজুর আসলে সবাই না, 2 টাকা করে খালি তুলে নে, তো ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা এ করি, ঠিক করি। যারা 2 টাকা তুলে নেয় এরা হলো অত্যাচারী, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা জালেম ও গরিব মানুষ। একটা বাদাম আপনি নেন কেন? আপনারা যারা বসে আছেন, জিন্দেগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম খাবেন না। কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা, ওই কি ওকে বলছে যে আঙ্গুর, একটা আপনি আগে মুখে দিবেন না। মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো, ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে, তারপর মনে হলে নিব, বলে নিব। আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি, ওজন করে একটা তুলে নিবে, তুমি তোমার কাছে রেখে। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না, বিচার।
তোলার দণ্ডে বিচার হবে, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয়। দুনিয়া এভাবে ভোগ করা হবে না। এভাবে ভোগ করলে সময় 45 মিনিট, এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের। আদ সামুদের তার চেয়ে কম ছিল। আদ সামুদ বুঝতে পারিনি হঠাৎ করে। ফেরাউন তো তা একটু বুঝেছে, এ ডুবলো, কয়েক মিনিট লেগে গেছে। আর আদ সামুদ পৃথিবীতে সবচেয়ে শয়তান, অত্যাচারী, জুলুম বাদ, জালেম। ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে। আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে, আর আপনাদের 45 মিনিট। জুলুম করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফল ভোগ করতেই হবে আজ হোক আর কাল। কাল হোক। এই ছেলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তানালুহুমা শাফাআতি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না, ওদের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। এক, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জুলুমবাজ নেতা। দুই, কাল্লুন মারিক, ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, আপনার জেল সুপার, যারা যেখানে দায়িত্ব পালন করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, ধোঁকাবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, লক্ষবার উমরা করলেও। এইসব হজের 5 পয়সা দাম নেই। জুলুমবাজের সাথে আল্লাহর কোনো কথা নেই। হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সদাচরণদের একসাথে 3টে বড় বড় নেকি হয়। আসাইয়াল আলমিল মাসাকিন, বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে, ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চাল চলন দেখায়, তাহলে একসাথে 3 নেকি। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জিহাদ করলে যত নেকি হয়। 2, আস-সাইম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়, নফল সিয়াম। 3, আল কায়েম লা ইয়াকতুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 1, জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম করলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? একেবারে অবাক কথা। 3টাই বড় বড় ইবাদত, একটাই হচ্ছে 3টা সমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার দুনিয়া তার, ভালো চাল চলন যার জান্নাত তার, ভালো চাল চলন যার আখিরাত তার। 3, 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলছেন, মাহমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ।
এক, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো। তো সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, মুখে সত্যবাদী এটা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ কি এটা তো বুঝি না। তখন বলছে এটা বুঝো না, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ মানুষ যে, পরহেজগার যে, সে হলো সবচেয়ে মানুষ স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। একটা কথা বলি, লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করো, এনার বড় ভগ্নিপতি, বড় নাকি না মেজো, যিনি মারা গেলেন, মেজোতে না, ছোট, আরে সিরাজুল ইসলাম, জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, খুব সতর্ক চৌকুশ মানুষ। একদিন বলছে যে সিরাজুল ইসলাম এই জান্নাতপুর মাদ্রাসার 8 বছর বোর্ডিং চালিয়েছে, 8 বছরে তিনি একটা পান খেয়েছেন এই 10 পয়সা দিয়ে, তা আমি প্রমাণ করতে পারি। আহমদ হোসেন মন্ডল কারো মুখ দেখলে বুঝতে পারতেন যে এর কি অবস্থা, দেখলে ধরে নিতে পারতেন। লোক দর্শন বিদ্যা ছিল খুব বেশি। শোনো, স্বচ্ছ পরহেজগার, এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছে। লাইসমা আলাইহে, যার পাপ নাই সেই হলো স্বচ্ছ। 2, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো স্বচ্ছ। 3, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সে হলো স্বচ্ছ। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। হিংসা করবেন না। হিংসা কিভাবে হয়? ওর দোকানে সবাই আসে, জিনিস নেই, সবাই আসে, জিনিস নেই, আর আপনি খালি বসে আছেন, তখন খালি মনটা খারাপ, মনটা খালি জ্বলছে। একবার যদি কেউ আসে সো দেখবো, একবার এসেছে, তখন বলছে ওখানে নেন কেন, ওখানে নেন কেন, জানেন না 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এ হলো হিংসা, এমনিতেই গড়ে। হিংসা মনে নিয়ে আসবেন না, তাহলে আপনি সত্য আপনার কাছে ভালো চাল চলন আছে। সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো ভালো। পাপ নেই যার, মানে পাপ হলে ক্ষমা চাই, সেই হলো ভালো। হিংসা করে না যে, সেই হলো ভালো। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলনে 2টা জিনিস হয়। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু, যে চায়, যাকে ভালো লাগে, আইয়ুবসাত লাহু ফি রিজকিহি, তার রুজি বেশি হয়ে যায়। ওয়াইনসাল্লাহু ফি আসারিহি, বয়স বেড়ে যায়। এটা কি দিয়ে রুজি বেশি হয়? এই ছেলে মনে রেখো, তোমার বা তোমার বাপের ব্যবসা যদি মায়ের খাই, তাহলে বুঝতে হবে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেন। বুঝতে হবে যে তোমার বাপ কারোর সাথে গন্ডগোল, কারো টাকা মেরে খেয়েছে, কোন না কোন সমস্যা আছে। 1, বয়স বেশি হয়ে যায়। 2, রুজি বেশি হয়ে যায়। কাজ ভালো চাল চল, যা হবে হবে, ভালো চাল চলন হারাবো, ভালো চাল চলন হারাবো। এই সদাচরণ হারাতে রাজি নই, যা হবে হবে, গালিমন্দ খেয়ে থাকতে রাজি। ভবিষ্যতেও তুমি কখনো ভুল করেও তোমার বাপ মায়ের সাথে, চাচা চাচির সাথে, আত্মীয় স্বজনের সাথে মন্দ আচরণ করো না। তুমি এভাবে দলীয় মাঠে নামিও না, তুমি ভালো আচরণে টিকতে পারবা না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো চাল চলন আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলছে, ঝুলে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। আব্দুল রাজ্জাক সাহেব হিন্দু কিভাবে খেতে পাই? বুঝতে হবে আল্লাহর একটা বিশেষ দয়া থাকে, সেটা থাকবে, সেটা থাকবে না।
ইহুদি খ্রিস্টান সবাই খেতে পায়, দুনিয়া দিয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই, দুনিয়া দিয়ে বিচার করে কোনো লাভ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণটা রহমান দয়া থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ শোনো, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সম্মানিত দ্বীনি ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম সাব্বাকা বাইনা আসাবে। এদিকে দেখেন, এভাবে মুসলমান আপনি দল করলে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সেটিকে এটা হলো, এটা করাই লাগবে, একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। কিভাবে করবেন তা আমি জানি। চেয়ারম্যান আমাকে বলছে, চেয়ারম্যান ছিল ক্লাসমেট দেবীনগর, বলছে আব্দুর রাজ্জাক একটা কথা, তোদের রাস্তা নিয়ে কি হচ্ছে, তো কি করবি ভাই? চেয়ারম্যান তুই এক কাজ করবি, যখন রাস্তা আমাদের বাড়ির দিকে যাবে তখন এভাবে ঢুকে যায়, এভাবে যদি কেউ কিছু বলবে না তোকে, তুই আসবি না, আমরা ওইসব কাজে যাই না। তারপরে যদি মনে করিস যে কি করতে হবে, তো এন্তাজ মেম্বারকে বলিস যেটা করবে সেটা করে। সামাজিক কোনো কথা নিয়ে আমরা কথা বলতে রাজি না, আমাদের অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে আমরা সমাজে কথা বলতে রাজি না। এটা করবে করবে। আমার নানির কথা আমার মা বলতেন, আশেপাশে যে সব ধান কেটে নিল তুমি কখন কাটবা, বলে সবাই কেটে লিখ তারপরে। কেন? বলে আমি আগে কাটতে যদি কারো এক থোক বেশি করে কেটে নি তাহলে তুই জবাব দিবি, তুই জবাব দিবি। অতএব দুই পাশ কি করুক, কেটে নিক তারপরে কাট, তারপরে তো দুনিয়া করে চলে গেছে। কি বলতে চাচ্ছেন? প্রতি বছর যে আলটা কেটে কেটে কমিয়ে দিলেন, এতে আপনার কতটুকু লাভ হয়েছে? গত বছর আল একটু মোটা ছিল, এবছর কি হয়েছে? কেটে দিয়েছেন। এই আল দিয়ে যে হাঁটে সেই গালি দেয়, যে হাঁটে সেই গালি দেয়, গালি দেয় যার যেভাবে মনে চায়। এক একজনের গালি তো এক এক রকম, সেটা তো আপনি ভালোভাবে জানেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবীর মুসলমান এইভাবে থাকবে, কেউ কারো বিরুদ্ধে যেতে পাবে না। এবার তিনি বলছেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনস্তাকাইনু ইস্তাকা কুল্লুহু, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়, তার মানে এক পুরো শরীর একটাই, সব মানুষ একটাই। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে বোঝা যায় ব্যথা, তার মানে প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি সে বিপদ বুঝবো এবং তার সহযোগিতা করব, তার নাম একজন। রাতে গিয়ে বলবে, কি খবর ভাইজান, কি হয়েছে? অ্যাম্বুলেন্স লাগবে, টাকা কর্জ লাগবে, কিছু কি চাচ্ছেন? যা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকবেন, তার নাম সবাই মিলে হলো একজন। তা আপনি যদি এরকম ভাবে সমাজে বসবাস করেন, কেউ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন যে ঠিক হয়েছে, তখন কি এটার নাম সদাচরণ? তখন কি এটা এরকম? তখন কি সারা পৃথিবীর মানুষ একজন? জি না, ভুল বুঝিয়েন না। ভুল বুঝে সংসার করে একদিন করতে রাজি হবেন না, ঠিক নয়। চলেন এবার আপনার কাছে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। শিরক করে যে সে আল্লাহর সাথে সদাচরণ ভালো করতে পারে না। যারা ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ কালিমা বলে, তাদের সদাচরণ নেই, আল্লাহর সাথে তাদের সদাচরণ নেই। যত শিরক আছে তা দিয়ে আল্লাহর সাথে সদাচরণ কেটে গেছে। দুই,
অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ। ভবিষ্যতে কোনোদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবে না, ভবিষ্যতে না, কোনোদিন নয়। ঘুম থেকে উঠে দেখবা মাটির উপরে মায়ের চেয়ে আর কেউ খারাপ মানুষ নেই, তারপরে তুমি মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবা না। 3 অবেজিল কুরবা, নিজ ভাই হলো সদাচরণের তৃতীয় স্তর। নিজ ভাইয়ের সাথে সদাচরণ খুবই কঠিন। কতদিন আপনাকে আমি বলেছি, আমি নিজ চোখে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়া লেগে কি করেছে? ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আমি নিজ কানে শুনেছি, দাঁড়িয়ে আছি, এক ভাই আর এক ভাইকে বলছে, এখানে তো থাকবো না রে, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। বলেন এটা কোন সদাচরণ? প্রতিবেশীর সাথে অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। এতিমের সাথে সদাচরণ করলে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যায়। অবেজিল কুরবা নিকট, অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের সাথে সদাচরণ। ফকির মিসকিনকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে রাস্তা থেকে জোর করে সরিয়ে দিবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা নিয়ে বের হবেন, জানে ফকির মিসকিনকে কিছু দেওয়া যায়। সব সময় বলবেন না মাফ করো, মাফ করো। এরপরে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, নিকটের প্রতিবেশী এর সাথে সদাচরণ। এখানে টিকা বড় কঠিন। আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 একটা ভালো প্রশস্ত বাড়ি, 4 একটা ভালো গাড়ি। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। আবার বলছেন 4টা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 4টা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 1 স্ত্রী ভালো নয়, 2 প্রতিবেশী ভালো নয়, 3 বাড়িখান ছোট, 4 গাড়িটা উঠলেই খালি সাইকেল পেয়ে পাম্প পড়ে যায়, চাকা নষ্ট হয়। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এর সাথে টিকা খুবই কঠিন। আল্লাহ রাসূলকে একজন এসে বলছে, আল্লাহ রাসূল আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? বলে কি দিয়ে বুঝবো মানে? এই যে সামাইতা মিন জিরানে কান্তা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে সামাইতা মিন হাসাতা ফাকাদ হাসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি ভালো কি দিয়ে প্রমাণ হব? প্রতিবেশী দিয়ে। এবার পরীক্ষা করেন তাহলে নিজেকে। আমি খারাপ কার কাছে পরীক্ষিত হব? প্রতিবেশীর কাছে। একবারে 2 ভাই 2 দল করে। পরের দিন ঘুম থেকে বলছে ব্যাটার খাই রাস্তা বন্ধ করতে রে, তোর চাচা তো ভাই যেন এখান থেকে বের হতে না পারে, রাস্তা বন্ধ করে। ও ভিতর দিকে ওর ভাইয়ের বাড়ি, আর বাহির দিকে ওর বাড়ি। ওর বাড়ি থেকে রাস্তায় উঠা সহজ, আর এর বাড়ি থেকে রাস্তায় গেলে কি গলির উপর দিয়ে যেত। তখন সকালে ওটা কি বলছে? রাস্তা বন্ধ। জিন্দিগিতে মুখ খুলবেন না, ভাইয়ের বিরুদ্ধে জিন্দিগিতে মুখ খুলবেন না। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, তার নাম সদাচরণ। আপনি ভুল বুঝেন না, আপনাকে বলছি। এই ছেলে শোনো, যার সাথে গন্ডগোল হয়েছে, যাকে ক্ষমতা দেখিয়েছো, অপমান করেছো, আগামীকাল সকাল হতে হতে তার কাছে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, নিতে তুমি বাধ্য। তাহাজ্জুদ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না, হজ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না। একজন সাহেব বলছেন, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, জাহান্নামে যাও। তাহাজ্জুদ পড়ে, দান করে, সালাত আদায় করে, কিন্তু মুখে কি করে? প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জাহান্নামে যাবে। একজন দান করতে পারে কম, সালাত আদায় করে কম,
আপনার সিয়াম পালন করে কম, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন যে হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাও। এবার চলেন আপনার স্ত্রীর সাথে আপনার সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ, বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা তাদেরকে নিয়ে এসেছো অত্তাখাস্তমুহুন্না বিআমানিল্লাহ, ওদেরকে বাড়িতে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়, কোন প্রকার সমস্যা হয় না যেন, তাকে হেফাজতে রাখতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা ভালো দিতে হবে, পানির ব্যবস্থা দিতে হবে, আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছো। আস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর আল্লাহর কালেমা দিয়ে তার লজ্জা স্থান বৈধ করেছো। অতএব আল্লাহর আদেশ পালন করতে দুর্বলতা করো না। ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না রিজকুহুন্না বিল মারুফ, ভালোভাবে খেতে দিতে হবে, ভালোভাবে পড়তে দিতে হবে, তাহলে সে শান্তিতে বসবাস করবে। বিদায় হজের ভাষণে তিনি বললেন, সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীদের সাথে আমরা কি আচরণ করতে পারি? তাতে আল্লাহর নবী বললেন, মনে রেখো, এক, যে মানের খাও সে মানের খাওয়াবা, দুই, যে মানের পরো সে মানের পরাবা, তিন, কটু কথা বলো না, ওলা তুকাব্বে, ভুলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, ভুলেও কোনোদিন স্ত্রীর নিন্দা করবেন না, কালো হোক ঠোঁটমোটা হোক যেটাই হোক না কেন, প্রশংসা ছাড়া কোনো কথা তাকে বলবেন না। নিন্দা করলে সংসার ভালো হবে না, নিন্দা করলে গালি দিলে এক সময় তালাক হয়ে যাবে, শান্তিপূর্ণ তৃপ্তিপূর্ণ সংসার চলবে না। অতএব ভুলেও কখনো তাকে কটু কথা বলবেন না, মুখের উপরে কখনো মারবেন না। ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি পাঠালেন, নিজে আপনি সাথে যাবেন, বিবাহের বাড়ি যেতে পাবে না। ডুলি বিবি প্রথা বাতিল, এমন ভাবে ডুলি বিবি প্রথা বন্ধ করতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে আর 5টা ছেলে বলবে ডুলি বিবি কি জিনিস রে, ডুলি বিবি কি জিনিস, এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি শব্দের উপরে পেশাব করে দিতে হবে, থুবড়া শব্দের উপরে পেশাব করে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ সম্পর্কে যত কিছু আছে সবই হারাম, এমন কোন একটা কাজ নাই যেটা আমার কাছে বৈধ আছে, সবটাই নাজায়েজ। বিবাহ পড়ানো থেকে নিয়ে এখন নতুন হতে পারে আলেম ওলামা এসেছেন, সেটা ভিন্ন কথা। আমি 2 চোখে বিবাহের যত কাজ দেখেছি, মেয়ে দেখা থেকে নিয়ে বাস্তবায়ন করা পর্যন্ত, আমাটা ব্যবহার পর্যন্ত যা কিছু দেখেছি, একটাও জায়েজ নাই, সবই হারাম। শুনুন, স্ত্রীকে বাড়িতে রাখতে হবে, বাজার করবেন আপনি, নইলে আপনার ভাই, নইলে আপনার ভাতিজা, নইলে আপনার বোনের ছেলে ভাগ্নে। জাতি কি মেরে খেয়েছেন? কেন আপনার স্ত্রী বাজারে যাবে? ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যাই কেন? গোদাগাড়ি যাই কেন? সুলতানগঞ্জে যাই কেন? আর কি কাজে ওখানে? আর কি জমিদারি আছে? যেতে দেন কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি তাকে মূল্যায়ন করেন না কেন? কই আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে, আমরা ওটা তো মুখে নিতে পারি না। আপনার চলে কেমনে? এক, স্ত্রীর সাথে সদাচরণ, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছ সে মানের পড়বা। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। তাহলে আপনি স্ত্রীর সাথে সদাচরণ করলেন। আল্লাহ তাদের সাথে নরম ভাবে কথা বলতে বলছেন। আল্লাহ নবী বলছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রান, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও।
জোর করে কিছু করতে যাও না, ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জোর করে কিছু করতে গেলে ভেঙে যাবে। এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ তোমরা দেখো না আল্লাহর নবী স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন, আমাকে কিভাবে মূল্যায়ন করতেন। আমি কম বয়সের মহিলা, মসজিদে খেলোয়াড়েরা যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আমি তার পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ দিয়ে দেখছি যোদ্ধারা কিভাবে খেলছে। আমি কম বয়সের মেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম তিনি আমাকে একবার বললেন না হয়েছে, দেখা হয়েছে, এখন যাও, দেখা হয়েছে, একবার বলেন। যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে কিছু বলেন না। বুঝাতে পারিনি কথা। আবার বলি, বুখারী মুসলিমের হাদিস, যোদ্ধারা মসজিদে কি করছে? যুদ্ধের ট্রেনিং দিচ্ছে অস্ত্রপাতি নিয়ে। তো এইটা দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিক থেকে? রাসূলের পিছন দিক থেকে, কাঁধের উপর দিয়ে দেখছে। যোদ্ধারা কিন্তু দেখতে পায় না যে আয়েশা দেখছেন, এই জন্য প্রজেক্টর যায়। মহিলারা পুরুষকে দেখতে পারে। যারা বলেছে যে মহিলারা প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখতে পাবে না, তাদের ভুল হয়েছে। আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আছেন, পিছন দিকে কে দাঁড়িয়ে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোথা দিয়ে, কোন জায়গা দিয়ে যোদ্ধাদের দেখছেন? কাঁধের উপর দিয়ে। তো বলছেন আমি কম বয়সের মেয়ে, কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ততক্ষণ তিনি থাকলেন, আমাকে বললেন না হয়েছে, দেখা হয়েছে, আর কতক্ষণ, আরে যাও তো হয়েছে, একবার বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফরে একদিন ছিলাম, তিনি বললেন আয়েশা চলো যাই দৌড়ের পাল্লা। ঠিক আছে চলেন। দৌড়ের পাল্লায় আল্লাহ রাসূল পরাজয় হয়ে গেলেন, আমি জয়ী হয়ে গেলাম। আমি তো কম বয়সের মেয়ে, দৌড়াতে পারি। আর একদিন বলছেন চলো যাই আয়েশা দৌড়ের পাল্লা। আচ্ছা ঠিক আছে চলেন। এবার আমার শরীর একটু ভারী হয়েছে, শরীর একটু বেশি হয়েছে। দৌড়ে তিনি জয়ী হয়ে গেলেন, আমি পরাজয় হলাম। তিনি বললেন আয়েশা এইটা সেটা, ওইটা এইটা। একদিন তুমি জয়ী, একদিন আমি জয়ী। স্ত্রীর সাথে সদাচরণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? স্ত্রীর সাথে ভালো আচরণ, শান্তি পেতে চাইলে, তৃপ্তি পেতে চাইলে, স্ত্রীকে সত্যি সত্যি স্ত্রী মনে করলে, ও দিয়ে শান্তি পেতে চাইলে, ও দিয়ে তৃপ্তি পেতে চাইলে, ও দিয়ে সহজে বেশি কাজ নেবেন না। অপ্রয়োজনীয় কথা বলবেন না, গালি দিবেন না, নিন্দা করবেন না। আল্লাহ বলছেন ওকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য। তা আপনি যে ভাষায় গালি দেন, ভাষা তো আর আমি এখন বলতে পারি না, অমুকের বেটি অমুক, ছি 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 কেমনে বল। আমি যখন বলছি তখন বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো খালি ওই দিক দিয়ে কথা বলেন, আমাদের তো কথা বলেন না। আমার স্বামীর মুখখান এত খারাপ, ওর মুখের দিকে তাকাতে আমার জি করে না। ও গালি দেয়। আজকের পরে যদি স্ত্রীকে গালি দেন তাহলে বক্তব্যের সাথে মুনাফিকি করা। দেখেন স্ত্রী খুব দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, দামি সম্পদ যেগুলো মানুষ সঞ্চয় করে রাখে, এক লেসানু জাকের, ওই জিহ্বা যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই জিহ্বা সবচেয়ে দামি। শোনো, দুই কালবুন শাকির, যে অন্তর অল্পতেই খুশি। আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ। 11টার দিকে ছেলে সিম নিয়ে গেছে গোদাগাড়ির হাট, সকালে ছিল 20 টাকা কেজি, 11টার দিকে হয়ে গেছে 15 টাকা কেজি। তখন বাপে এমন ধমকাচ্ছে, তো দাঁত ভেঙে দেবো, মাথা ফাটিয়ে দেবো, তোকে যে বললাম তাড়াতাড়ি। একবারও বলে না যে যাক বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবারও বলে না। মানে সন্তুষ্টি কি জিনিস বুঝে না, খালি খায় আর পায়খানা করে, হাগে আর দিন কাটায়।
কি যে জীবন, কিভাবে যে ছেলে মেয়ে মানুষ করলেন আমি বুঝতে পারলাম। আসলে কি ছেলে মেয়ে আপনার শত্রু না ছেলে মেয়ে আপনার বন্ধু, নিজের জিনিস? ছেলে মেয়ে তো আপনার নিজের জিনিস, ওর সাথে এরকম করলেন কেন? আমি তো বলতে চাইছিলাম, কথা ছেড়ে এসেছি, যে বাপের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে, ভালো বিদ্যা শিখাবে, ভালো শিষ্টাচার শিখাবে। আর মায়ের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে, এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে, দুই, মা মেয়েকে শিষ্টাচার শিখাবে, তিন, মা মেয়েকে যত্ন করে পরিপাটি করে রাখবে, চার, মা মেয়ে ছেলে মেয়েকে পাহারা দিবে। মায়ের চারটে, এক, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, দুই, মা ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে, তিন, মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, চার, মা ছেলে মেয়েকে পাহারা দিবে। আচ্ছা, বহুদিন বলেছি, আজকে বলি, তোমার বোনের নখটা বড় আছে, বলো তো তোমার মা পাহারাদার? এখন তোমার মাকে কি বলে ডাকবে তোমার বোন? খালা। খালা মনে আছে, বক্তব্য মনে আছে। কেন নখ বড়? কেন নখ বড়? কেন ভুরু তুলে চিকন করা? আল্লাহ রাসূল বলছেন, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা ভুরু তুলে চিকন করে, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা দাঁত ছিলে চিকন করে, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা পরচুলা ব্যবহার করে, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা হাতে গায়ে উল্কি দেয়, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা পুরুষের পোশাক পরে, জুতা স্যান্ডেল পরে। আল্লাহ রাসূল বলছেন এসব মহিলার উপরে অভিশাপ। তো আপনার স্ত্রী কি দেখে গেল? কেন? কেন নখে নেইল পালিশ? কেন মেহেদি থাকবে? কতবার বলেছি, আল্লাহ রাসূল কে একজন মহিলা একটা পত্র দিয়েছে, পত্রটা নেননি, আল্লাহ রাসূল হাত টেনে নিয়েছে। তখন মহিলা বলছে কেন? বলছে এটা মহিলার হাত না পুরুষের হাত? বলে মহিলার হাত। তো মহিলার হাত তো মেহেদি নাই কেন? মহিলার যে হাত, তো মেহেদি নাই কেন? তার মানে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য, হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। আর ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, আর হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়। হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়। মুসলমানের মেয়েরা এটা হতে পারে না। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত, অভ্যাস, বৈশিষ্ট্য, স্বভাব 10টি। এক, এ ফল্লহ, দাড়ি বড় করতে হবে, আপোষ নেই। ছোট করাও হারাম, চেঁচে ফেলাও। ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে মহিলা হয়ে যাবে, তার উপরে অভিশাপ, ওর উপরে গজব নাযিল, চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে। দুই, কাসু সারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়, মোচ কেটে ফেলতে হবে। তিন, নাতফুলেবে, বগলের লোক উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়, পুরুষ নারী একই হুকুম। চার, হালাকুল আনাফ, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। যাদের নখ বড় আছে তারা নবীর বৈশিষ্ট্য মানে না। যাদের নখ বড় আছে তারা নবীর বৈশিষ্ট্য মানে না। এরা এমনি বলছে আমরা মুসলমান, সব নিম্ন শ্রেণীর মানুষ। এরা ওই স্বভাবের মানুষ যারা দোকানপাটে বসে আড্ডা পিটে, ল্যাংটা মেয়ে দেখাতে অভ্যাসী, এভাবে দিন কাটায়, রাত কাটায়। মা কেমন বুঝতে পারছেন না? মায়ের হাতে বড় মোবাইল আছে, তখন ছেলেরাকে বড় মোবাইল দিয়ে করেছে, তুই এ দেখ, গেম দেখ, গেম দেখ, খেলা। মা এদিকে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আর ওইদিকে ছেলেরা মোবাইল নিয়ে গেমস খেলায়। আর তুমি তো ওই ঘরে আছো, তোমার হাতে বড় মোবাইল আছে, কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের উদ্দেশ্যে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়।
পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এই দেখো আল্লাহ বলছে মিলাদ করতে হবে। আর তোমারটা বলতে একটু কষ্ট পাচ্ছি অন্য কোনো দিন। কোরআন খুলে দেখা, দেবেন নরেন্দ্র উপরে আমাকে বলছে কোরআন খুলে, এই দেখ নির্বাচন দেখাচ্ছে, কোরআন মাজিদ খুলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনার মেধা ভালো, আমি বিশ্বাস করি, আপনার মেধা ভালো, আমি বিশ্বাস করি, আমি পড়ি বেশি, এটা আপনাকে মেনে নিতে হবে। আমার কাজী ফতোয়া লেখার ক্লাস করা, আমি 6টা 7টা প্রতিদিন পিরিয়ড পড়াই, ক্লান্তি বুঝি না। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি, আমি চর্চা করি, এটুকু আপনাকে আমি বলতে চাচ্ছি। আমি বসে থাকি না। কাজে আপনি হেতুচ্ছ মনে করে কিছু কথা বলবেন। আমাকে সুলতানগঞ্জের এক ভাই বলছেন, আমি এখন উনি বেঁচে আছি না, আমি বলতে পারি না। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক, আল্লাহ তোমাদের অন্তরে কহর মেরে দিয়েছে, কহর, এগুলো আমাকে বলছে, কহর মেরে দিয়েছে। যে দোয়া করেন আল্লাহ যেন কহরটা খুলে দেয়। আমি এর কি বলতে পারি? আহমদুল্লাহ রহমানীকে দেখতে গেছি, সবাই তো আপনারা চিনবেন না, ইনারা চিনবেন। তা আহমদুল্লাহ রহমানীকে শেষ টাইমে দেখতে গেছি, খুব বড় মুহাদ্দিস, যাত্রাবাড়িতে পড়াতেন। তো বলছে, ওস্তাদজি কেমন আছেন? আমরা রাজশাহী থেকে এসেছি। কে তুমি? কে তুমি? কে তুমি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ও আব্দুর রাজ্জাক, যে জাল জয়ীফ হাদিস লেখে, জাল জয়ীফ হাদিস লেখে? জি জি জি। হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? তো ওস্তাদজি আমাদের জন্য দোয়া করবে। তো তোমরা দোয়াই তো তুলে দিয়েছো, কি দোয়া করবো, কি দোয়া করবো? আমি বলছি হেদায়েতের দোয়া করবেন। তো বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোমাদের জন্য হেদায়েতের দোয়া করে, আল্লাহ তোমাদের হেদায়েত করে, আল্লাহ তোমাদের হেদায়েত করে। বলছি ঠিক আছে ওস্তাদজি, আপনি হেদায়েতের দোয়া করেন, কোন জায়গাতে ভুল ত্রুটি থাকে তাহলে আল্লাহ সেটা কি করে দেন, সংশোধন করে দেন। মানে মিথ্যা নিয়ে যেতে চায় না, সত্য নিয়ে যেতে চায়, জাতিকে ফাঁকি দিয়ে যেতে চায় না, জাতির কাছে সত্য দিয়ে যেতে চায়, এতে দিয়ে কোনো সুবিধা ভোগ করতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের সাথে সদাচরণ, মহিলাদের সাথে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই 2 মেয়ের বাপ তখন আঙ্গুল জমা করেছে, আর বলেছেন যারা ইয়াতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, তখন আঙ্গুল দুটো এভাবে ফাঁকা করেছে। বুঝা যায় না। আপনি যদি ইয়াতিমের লালন পালন করেন, টাকা দেন, 519 জনের অধিক ইয়াতিম অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফি, 5000 ছেলে মেয়ে। আপনি যদি ইয়াতিমের লালন পালন করেন, তাহলে আপনি আর নবী জান্নাতে একসাথে থাকবেন, তখন কেমন? বুঝা যায় না মনে হয়। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে দেখাশোনা করে বিবাহ শাদী দিয়ে দিল, সে বাপ কেমন হবে জান্নাতে? আল্লাহ রাসূলের সাথে তখন ফাঁকা আছে? ফাঁকা নাই। মেয়ে কি জিনিস মেয়ে তো বুঝে না। মেয়ে মনে করেছে সম অধিকার লাগবে। সম অধিকার দাবিতে কয়েক বছর এমন হয়েছিল যে বেশ কিছু মেয়ের বিবাহ বাদ পড়ে গেছে, ওদের এখন বয়স 40-50। ওই গ্রুপটা এখন ওভাবে আছে বাংলাদেশ। মানে ও বলছে এস্টাবলিশড হতে হবে। এটা ওকে কে শিখালো? এটা বাপে ভুল বুঝিয়েছে, মায়ে ভুল বুঝিয়েছে, খালা ভুল বুঝিয়েছে। আর মার খালার দাদির পার্থক্য তোমাকে বলেছি। একটা যখন মেয়ে হয়েছে তখন মায়ে বলেছে, খালা বলেছে কি করবি বেটা, ডিপিএস স্কুল। তা আর একটা যখন মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি ভাই, কি করবি ভাই, একটু কিছু কর, চিন্তা ভাবনা কর। যখন 3টে মেয়ে হয়েছে তখন দাদি বলছে ভাই বউ তালাক দে, এ বউ চলবে না। এটা হলো দাদি, এটা হলো নানি। কারো স্বভাব ভালো নয়, কেউ শরীয়তকে মূল্যায়ন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, এবার লালন পালন দেখাচ্ছেন। 1 ফাআল্লামাহুন্না, মেয়ে 3টাকে বিদ্যা শিখিয়ে দিল। 2
আদাবাহুন্না শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করলো বাপ। সেই মেয়ে বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম দিয়ে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার, মধ্যে থাকবে মেয়েরা। আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এত শক্তভাবে বেঁকে যাওয়ার কিয়ামতের মাঠে কোনো জিনিস নাই। এই মেয়ে 3টে যেভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে, এত শক্ত মাধ্যম পৃথিবীতে কিয়ামতের মাঠে আর কোনো জিনিস। মেয়ের লালন পালন বাপে তো বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেয়েদের জান্নাত সহজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, 4টে। যদি কোনো সময় জেনা হয়ে যায়, এদিকে দিনী বোন শোনেন, যদি জেনা হয়ে যায় তাহলে আজ থেকে বন্ধ করে দেন, তওবা করেন, আজ থেকে বন্ধ করে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। 1 আজ থেকে বন্ধ করে দেন, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। 2 3 অনাহ নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিব। আপনি বন্ধ করেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, খায়রুন নিসায়ে সবচেয়ে ভালো মহিলা কে? 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা প্রকাশ করে যে। 2 আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3 স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দিতে পারে যে। 4 অল মুআসিয়াত, সমব্যথী যে। 4টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো মহিলা। 1 প্রেম বিনিময়ে স্বামীর সাথে ভালোভাবে চলে যে। 2 বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3 স্বামীকে সান্ত্বনা দিতে পারে যে। 1 মিনিট, সান্ত্বনা কি আব্দুল রাজ্জাক সাহেব? দেখবেন, এদিকে দেখ, এই ছেলে এদিকে খেয়াল করো। আপনি আমার দিন বোন একটু খেয়াল করেন, স্বামীকে কিভাবে সান্ত্বনা দিবেন দেখাই। আল্লাহ নবী একদিন এসে বলছেন খাদিজা 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 জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তালা নাফসি। আমার যে কি হয়, আমি মরে যাই নাকি? আমার যে কি হয়, আমি মরি নাকি? আমাকে কম্বল দিয়ে ধরো ধরো ধরো, এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন। তখন খাদিজা বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে। প্রথম কথা কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। তারপর বলছেন আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন। কেন? 1 আপনি সদাচরণ করেন, 2 অসহায় মানুষের পাশে থাকেন, 3 অসহায় মানুষ